কোনোভাবেই কাটছে না গ্যাস সংকট। সকাল থেকে রাত রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না পরিবহন চালকরা। চরম বিপাকে পড়েছেন ভাড়ায় চালিত যানবাহনের চালকরা। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় দৈনিক জমা তুলে সংসারের খরচ চালানোই এখন তাদের জন্য দায় হয়ে পড়েছে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এখন শুধুই সিএনজি আর গ্যাস চালিত গাড়ির সারি। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চালকদের অপেক্ষা বাড়ছে ঠিকই, কিন্তু পূর্ণ হচ্ছে না সিলিন্ডার। টানা কয়েক সপ্তাহ ধরে একই দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর পরিবহন চালকরা। দিন যায়, সপ্তাহ পেরোয়, কিন্তু ফিলিং স্টেশনগুলোর চিত্র বদলায় না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে চালকদের যেমন মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তেমনি কমে গেছে দৈনিক আয়। ভোগান্তির সবচেয়ে বড় শিকার ভাড়ায় চালিত গাড়ির চালকরা। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর গড়িয়ে গেলেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সারাদিনের জমার টাকা তো দূরের কথা, গ্যারেজ মালিকের পাওনা মেটাতে গিয়েই এখন হিমশিম খেতে হচ্ছে তাদের। হিমশিম খাইতে হইতেছে গ্যাসে 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি লাগে তো বুঝে নিত। আধাবেলা গাড়ি চালায় 700 টাকা 420 টাকা জমা দিতে হয়। পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাই না, এটা তো অনেক লং টাইম পর্যন্ত চলতেছে। আমরা তো বারবারই সরকারের কাছে অনুরোধ জানাইছি। গ্যাসের লাগে যদি এত সময় কাটে, আমার সময় তো জায়গা ওইদিকে, আমার তো আর ওইদিকে সময় নাই। আমরা খুব কষ্টে আছি। ইনকাম করতাম, আমাদের জমা টমা সব কমপ্লিট করে 1000 টাকা বা 1200 টাকা, সেখানে কোনোদিন দেখা যায় যে 300 টাকা অথবা 400 টাকা নিয়ে যায়। মানে খায়ে পড়ে বাঁচতেই আমাদের কষ্ট হয়ে গেছে। পাম্প কর্তৃপক্ষ বলছেন, পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে। এখনো পর্যন্ত পর্যাপ্ত ওয়ে সারে নাই, পর্যাপ্ত আমরা দিতে পারছি না। তবে গাড়ি যেগুলো আসছে আমরা সবগুলোই দিতে পারছি, হয়তো একটু তুলনামূলকভাবে তারা কম পাচ্ছে। একটা যে গাড়ি 500 টাকা গ্যাস ঢুকতেছে 200 টাকা 250 টাকা অর্ধেক গ্যাস যায়। এখন প্রেশার আছে মাত্র 100, সেখানে আপনার গ্যাস ঢোকে মাত্র 200 টাকার 250 টাকার। তো তারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না পাওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিতেছে। গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে দেশের পরিবহন ব্যবস্থা। প্রতিদিনের এ ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।